সারাবেন ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই সবে মাত্র একটু আগেই টক্সিকের ফাইনাল ট্রেলার ড্রপ করে দেওয়া হয়েছে। তো কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো বেসিক্যালি। দেখো, ইয়াশ এমন একজন অ্যাক্টর যার কাজের প্রতি সন্দেহ করতে নেই, এটা আমি বারবার বলতাম। বাট মানে টক্সিকের মধ্যে এমন এমন কিছু কিছু জিনিস দেখানো হয়েছে যেটার দরুন মানে অডিয়েন্সের একটা পার্সপেক্টিভ একটা সেট হয়ে গেছিল যে এই সিনেমাটার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু জিনিস নেই। শুধুমাত্র এক্সট্রাঅর্ডিনারি জিনিস নেই বলে বেশি এই মানে লাস্ট এই সমস্ত জিনিসের উপর বেশি ফোকাস করে সিনেমাটাকে প্রমোট করা হচ্ছে। তো এরকম নানান রকমের মন্তব্য উঠে এসেছিল। বাট গীতু মোহন দাস তার ফিল্মিং এবং ইয়াসের স্ক্রিপ্টিং, এই দুটো বিষয়ের ওপর বিশালভাবে আমার আস্থা ছিল। এবং ফাইনালি আজকে ট্রেলারটা ড্রপ করা হয়েছে। ট্রেলারটা যেভাবে তারা কাট করেছে, ট্রেলারটা যেভাবে তারা দেখিয়েছে এবং তাদের স্টোরি টেলিং প্রসিডিওর, তারা 3-4 মিনিটের ডিউরেশনে ট্রেলারটা বানালেও পুরোপুরি স্টোরি গিভেন করেনি। বাট আমার যেটা অ্যাজাম্পশন পার্টিকুলার ট্রেলারটা দেখে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমত বলে রাখি যে এখানে একদম ট্রেলারের একদম স্টার্টিং এর দিকেই দেখবে যে একটা বাচ্চা ছেলে, সে তার বাবার উপরে এরকম গান শট ধরে আছে এবং সেখানেতে সে বলছে মানে বাবা ছেলের মধ্যে ওখানে একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে। এবং তারপরে কাট টু, সেখানে সিন এগোতে থাকে, ব্যাক স্টোরি, প্রেজেন্ট টাইম, প্রত্যেকটা জিনিস এগোতে থাকে এবং সেখান থেকে অ্যাকচুয়াল স্টোরিটা শুরু হয়, যেখানে কিয়ারার ক্যারেক্টারটা এন্টার হয়। বোঝা যায় যে ইয়াসের এখানে ডবল রোল থাকতে চলেছে এবং ডবল রোল বলতে বাবা এবং ছেলের চরিত্র। এবং ইয়াসের মায়ের চরিত্র প্লে করতে চলেছে কিন্তু কিয়ারা আদবানি, আবার অন্যদিকে তার সাথে রোমান্টিক ক্যারেক্টারও প্লে করতে চলেছে কিয়ারা আদবানি। মানে এখানে কিয়ারার দুটো ক্যারেক্টার সে প্লে করতে চলেছে, যেখানে সম্ভবত তার মাকে হয়তো মেরে দেবে বা তার মা কোনো ক্ষেত্রে মারা যাবে। তো সেখানে যে ছেলে যে ইয়াস আছে, সে কোথাও গিয়ে একটা রিভেঞ্জ নেবে। তো দেখো কি হয়, কমার্শিয়াল জনরার সিনেমার মধ্যে একটা ফর্মুলা থাকে, যে ফর্মুলা প্রায় প্রত্যেকটা সিনেমার মধ্যেই কম বেশি ফলো করা হয়। তো সেখানেতে যে পার্টিকুলার খুব এক্সট্রাঅর্ডিনারি স্টোরি থাকবে সেইগুলো কিন্তু নয়। বাট এক্সিকিউশন লেভেলে যে ড্রামাটাকে এখানে ক্রিয়েট করা হয়েছে, যেভাবে ক্যারেক্টার স্টাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা চরিত্রকে পার্টিকুলার ভাবে যেভাবে দেখানো হয়েছে, সেই ওয়াইজই দেখা যায় এক্সিকিউশন লেভেল কিন্তু দুর্দান্ত। এর পাশাপাশি এইটাই যে স্টোরি হবে সেটা আমি বলছি না, বাট যেটা আউটকাম বেরিয়ে এসছে আমার অ্যাজাম্পশন থেকে এবং ট্রেলার দেখে, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এর পাশাপাশি এখানে প্রত্যেকটা চরিত্রকে খুব স্ট্রং ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা নয়নতারা হোক, সেটা হুমা কুরেশি হোক, সেটা তারা সুতারিয়া হোক, বা কিয়ারা হোক। কিয়ারা স্পেশালি মানে আমি এরকম ভাবে কিয়ারা আদবানিকে না তো ইমাজিন করেছিলাম এবং না তো এইভাবে তাকে দেখানো হয়েছে। মানে এতদিন ধরে তাকে প্রচন্ড ভাবে ট্রোলিং এর শিকার হতে হয়, বাট আফটার এই সিনেমাটা দেখার পর মানুষের যে অ্যাজাম্পশন বা পার্সপেক্টিভ তৈরি হয়েছিল কিয়ারার উপরে, সেটা আশা করছি সরে যাবে। নয়নতারার ক্যারেক্টারটা এখানে কোথাও গিয়ে ইয়াসের একটা ব্যাক সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, যেটা মাঝে মাঝে তাকে দেখলেই বোঝা যায়। খুব স্ট্রং একটা ক্যারেক্টার এবং একটা জায়গা আছে যেখানে নয়নতারা এবং ইয়াস দুজনকে একটা জায়গায় হার্ডেলে পড়তে দেখা যাচ্ছে এবং সেখানেতে ইয়াস ডায়লগ দিচ্ছে সোয়াগের সাথে। তো সোয়াগ, ডায়লগ এবং রনেস, মানে রনেস মেটেরিয়াল এতটা ভরে ভরে ট্রেলারের মধ্যে রাখা হয়েছে, যেটা আমি এক্সপেক্ট করিনি। মানে এখানে নেকেড সিন থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছে, যে রনেসের সাথে দেখানো হয়েছে, যে ব্রুটালের সাথে দেখানো হয়েছে, যে ট্রিটমেন্টের সাথে গীতু মোহন দাস এখানে করেছে। প্রথমত তো কোনো ফিমেল ডিরেক্টর এই ট্রিটমেন্টের সাথে সিনেমা ডিরেক্ট করেছে এরকম আমি কখনো দেখিনি, ফার্স্ট। সেকেন্ড, ইয়াসকে এইভাবে কখনো দেখবো এটা আমি ইমাজিনও করিনি। ইয়াসকে ব্যাপকভাবে এবং স্পেশালি ট্রেলারটা যেভাবে স্ট্যাবলিশ করে, ট্রেলারে যেভাবে ওয়ার্ল্ডটাকে ক্রিয়েট করে, বাবা ছেলের কনফ্লিক্ট দেখানো হয় এবং তারপরে দেখবে ট্রেলারটার মিডিলে তারা যেটা করে যে অডিয়েন্সের পালসটাকে আরো কোথাও গিয়ে ওভার স্যাচুরেটেড করার জন্য তারা যে জিনিসটা করে, যেখানে হচ্ছে পার্টিকুলার 3-4টে ফ্রেমিংকে বা 3-4টে শটকে একসাথে দেখা, যেখানে ইয়াসের ওই টাওয়েল সিনটার সাথে সাথে আরো 2-3টে অ্যাকশন সিকোয়েন্স অ্যাড করে দেয়। তার পাশাপাশি কিয়ারা আদবানি এক জায়গায় সুইচ অফ সুইচ অন করে, ওই জায়গাটা পার্টিকুলার 3-4টে শট দেখানো তো মারাত্মক লাগে। এবং তারপরে পার্টিকুলার যখন আর একটা চরিত্র যখন মানে তার যখন স্ট্যাবলিশমেন্ট হচ্ছে, সেই ক্যারেক্টারটার উপরে যেভাবে বিল্ড আপটা দেওয়া হলো, মানে পার্টিকুলার সেই ক্যারেক্টারটা এখানে বিল্ড আপ পেয়েছে একটাই কারণে, কারণ ট্রেলারটা এমন ভাবে তারা কাট করেছে, ট্রেলারটার মধ্যে যে ইম্পালসিভ জিনিসগুলো দেখানো হচ্ছে সেটার দরুন আমাদের কাছে কোথাও কি অ্যাটেনশনটা শিক করছে আর একটা চরিত্র, যেটা ইয়াসি প্লে করছে। এবং সেখানে ফিল করা যাচ্ছে যে এই পার্টিকুলার ক্যারেক্টারটা দুটো চরিত্র প্লে করছে, যেখানে একে অপরজনকে দেখতে একদমই ডিফারেন্ট টাইপের করা হয়েছে, লুক ওয়াইজ ডিফারেন্ট এবং ক্যারেক্টার অ্যাক্টিভিটি একদম ডিফারেন্ট। যে একজন খুব সোয়াগের সাথে চলে, খুব অরা মেনটেন করে চলে, আর একজন যে যার কাছে সোয়াগ, অরা সবকিছু আছে, বাট একটা অ্যান্টি টাইপের জিনিসপত্র সে করছে। এবং কাইন্ড অফ জোকারকে বারবার রেফারেন্স দেওয়া হয়েছে, সেটা কিয়ারা ক্যারেক্টারের সাথে হোক, কিয়ারার সাথে একটা বাচ্চার চরিত্র আছে সেটার সাথে হোক, বা
এখানে তুমি যদি দেখবে কিয়ারা জোকারের যে এলিমেন্টস গুলো সেগুলোকেও এখানে কাইন্ড অফ রাখা হয়েছে, এবং ইয়াস একটা পার্টিকুলার শটে যেখানে জোকারের শুট পরে সে দৌড়াচ্ছে, তো পার্টিকুলার জোকারের রেফারেন্স রাখা হয়েছে যেহেতু সার্কাস ওরিয়েন্টেড একটা বলতে পারো পলিটিক্যাল একটা কাইন্ড অফ ড্রামাটিক্যাল একটা সিনেমা, এবং যে পয়েন্ট অফ ভিউ এর সাথে সিনেমাটা আমার মনে হচ্ছে যে পয়েন্ট অফ ভিউ হতে চলেছে, এখানে বাবা ছেলে কনফ্লিক্ট থাকতে চলেছে, সেটা লাস্টে আমরা দেখতে পাচ্ছি ইয়াস ভার্সেস ইয়াস হতে চলেছে, এবং একটা দারুণ কনসেপ্ট আশা করব হবে। এবং এই সিনেমাটা যে প্ল্যানিং এর সাথে তারা বানানোর প্রচেষ্টা করেছে, যে স্কেলের সাথে তারা বানানোর চেষ্টা করেছে, যেরকম রনেস, ইমোশন, প্রত্যেকটা ক্যারেক্টার স্ট্যাবলিশমেন্ট এবং পার্টিকুলার ফ্রেমিং ওয়াইজ, স্কেল ওয়াইজ এতটা বিগেস্ট লেভেলের, তো আশা করবো সেই জিনিসগুলো সব ডিপার্টমেন্টে তারা নিজের বেস্ট দিতে পারবে। তোমাদের কি বক্তব্য, তোমাদের কেমন লেগেছে টক্সিকের ট্রেলার, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই তোমরা প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।